उसमें हमारे कार्यकर्ता को रास्ते में चुन चुन के गाड़ी से निकल के मारा गया। हमारा पार्टी ऑफिस को तोड़ के हमारा कार्यकर्ता को भी निहाते उनको मारा गया, पीटा है। और उसके साथ साथ हमारा जो कार्यालय है उसको भी पूरी तरह से तहस नहस कर दिया है। তুমি যদি মাইরে থাকো মাইর খাইবা, কিচ্ছু করার নাই। গীতা বলছে কর্মফল ভুক্তি হবে, গীতার কথা। কর্মফল ভুক্তি হবে, কেউ পৃথিবীতে আটকাতে পারবে না। जो तिपरामथा का कुछ घटना ने हमारा पार्टी ऑफिस को तोड़ के हमारा कार्यकर्ता को भी निहाते उनको मारा गया, पीटा है। और उसके साथ साथ हमारा जो कार्यालय है उसको भी पूरी तरह से तहस नहस कर दिया है। मुख्यमंत्री मीटिंग থেকে ফিরে আসতে আসতেই দুই দল লেগে গেল, ত্রিপুরামথা বিজেপি। অর্থাৎ একই সরকারের থেকে সেখানে বনিমানা হচ্ছে না, একই দিনে কৈলাস শহরে। দেখুন, যেখানে আপনারাও জানেন, সবাই সমস্ত ভারতবাসী, ত্রিপুরাবাসী সবাই যেখানে কমিউনিস্টরা শাসন করেছে, সেটা ত্রিপুরাই হোক, ওয়েস্ট বেঙ্গলই হোক, কেরালাতেই হোক, সব জায়গার মধ্যে আমরা দেখেছি যে যেভাবে ওরা তৎকালীন সময়ে শাসন চালিয়েছে। তো এর যে রেশ, আজকে কেরালা বাদে দুটো জায়গায় ওরা নেই কমিউনিস্টরা, কিন্তু তাদের যে কালচার এখনো কিন্তু অনেক পার্টির মধ্যে সেটা রয়েছে। এবং আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমাদের যে সরকার, আমরা বারবার বলছি, কোনো অবস্থায় মানে যে ধরনের তাণ্ডব লীলা ওরা করে, অগ্নিসংযোগ, সন্ত্রাস, এগুলো তো মানে এগুলো সব সিপিএম থেকেই ওরা কিন্তু কালেক্ট করেছে। আমি বলছি এই ধরনের রাজনীতির আমরা কোনো অবস্থায় তাকে আমরা মান্যতা দেই না। আর পুলিশ তো পুলিশের কাজ করবে, আইনের কাজ করবে। এবং আমি এখনো বলবো সময় আছে এর থেকে বেরিয়ে আসার জন্য। ওয়েস্ট বেঙ্গলে একই অবস্থা আপনারা দেখেছেন, কেরালাতে তো বলে লাভই নেই। তো আমাদের অনেক পার্টির বহু জায়গার মধ্যে বহু ব্যক্তি, সব পার্টিরই আমি বলবো, কোনো পার্টির এখনো কিন্তু এই যে মানসিকতা কমিউনিস্টদের, সেই মানসিকতা অনেক লোকের মধ্যে এখনো রয়েছে। এবং এখান থেকে বেরোবার জন্য আমি আহ্বান করব। আর এইভাবে জোর করে কিছু আদায় করা বা জোর করে নিজেকে প্রতিষ্ঠিত করা, সেটা কিন্তু হবে না। মানুষ সেটাকে কোনো অবস্থায় অ্যাকসেপ্ট করে না। তো আমরা এগুলো দেখছি। এখানে একটু আগে আমি যে মিতা দেববর্মা যে মহিলা আছেন, ওনার বাড়িতে আমি গিয়েছিলাম। ভদ্রমহিলাকে যেভাবে অত্যাচার করা হয়েছে, ওনার বাড়ির জিনিসপত্র লুট করা হয়েছে, ওনার গয়নাগাটি লুট করা হয়েছে, উনি বললেন টাকা পয়সা সব, এবং ওখানকার ফ্রিজ থেকে আরম্ভ করে সবকিছু নষ্ট করে দিয়েছেন। হ্যাঁ, গত কদিন ধরেই এডিসির সদর দপ্তর খুমলং এলাকা এবং জাম্পুইজলা মহকুমার জাম্পুইজলা, টাকারজলা, আরো কিছু এলাকাতে, এমনকি পাড়ার ভেতরগুলোতেও দুটি রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে প্রায় প্রতিদিন পাল্টাপাল্টি আক্রমণ, এবং সে আক্রমণ পার্টি অফিসে আগুন লাগানো, বাড়িঘর লুট করা, গাড়ি ঘোড়া ভাঙ্গা, মাথা ফাটিয়ে দেওয়া, এই ধরনের ঘটনা চলছে। এমনকি গতকাল রাত্র অবধি দেখা গেছে। সারা ত্রিপুরা রাজ্যের মানুষের সাথে আমিও এই ঘটনাগুলি প্রত্যক্ষ করে অত্যন্ত গভীরভাবে উদ্বিগ্ন। এটা বন্ধ হওয়া দরকার। এই ক্ষেত্রে কোনো রাজনৈতিক সুবিধাবাদ থেকে না, একজন নাগরিক হিসাবে আমি বলতে চাই যে দুটি দল ঘটনাচক্রে, তারা আবার একই সরকারের শরিক দল, তাদের যারা যে পরিণত লিডার, ম্যাচিউরড লিডার, তারা দ্রুত হস্তক্ষেপ করুক। এই ঘটনা বা এই জাতীয় যে উত্তেজনাগুলি হচ্ছে, এটা প্রশমিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করুক। যে রাজনীতিতেও এইভাবে
মারামারি এবং হিংসা দিয়ে হয়, এতে একদল মার খাবে, আরেক দল মারবে, এটি প্রকৃত রাজনৈতিক উদ্দেশ্য সাধিত হয় না, বরঞ্চ সকলেরই ক্ষতি হয়। নিরীহ মানুষ কত এই 4-5টা দিন ধরে জম্পুইজলা, টাকার জলা, খুমুলুং, জিরানিয়া এই সমস্ত এলাকাতে ব্যবসা পাতি, অফিস কাছারি, স্কুল এবং এখন ধান কাটার মরশুম, এগুলো প্রচন্ডভাবে ব্যাহত হচ্ছে। অর্থাৎ সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, শুধু উভয় দলের না, অন্য সবারই। তো এই জায়গায় দাঁড়িয়ে যে আমি বললাম পরিণত মানে অর্থাৎ ম্যাচিউর লিডারশিপ, আমি দেখেছি, আমি নাম বলবো না, যে কয়েকজন লিডার এমন সমস্ত উক্তি সেখানে করেছে, এটা আরো এই উত্তেজনাকে বাড়িয়ে দিতে সাহায্য করেছে। এটা মোটেই অভিপ্রেত না, অত্যন্ত অনভিপ্রেত। আর প্রশাসনের কাছে আমি আবেদন জানাবো, শুধু পুলিশ পাঠিয়ে, হ্যাঁ পুলিশের ভূমিকা দরকার, আরো সক্রিয় ভূমিকা দরকার। শুধু পুলিশ দিয়ে এরকম ভুল বোঝাবুঝি এগুলা প্রশমিত করা যায় না। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পশ্চিম ত্রিপুরার জেলা শাসক, জেরানিয়া এবং এই জম্পুইজলার মহকুমা ম্যাজিস্ট্রেট, সিপাহীজলার জেলা শাসক এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, তারও ভূমিকা নেই। উভয় দলের সমর্থকদেরকে বসিয়ে সেখানে কিভাবে এই জাতীয় ঘটনা এটাকে থামানো যায়, দ্রুত হস্তক্ষেপ গ্রহণ করা দরকার, নতুবা এর প্রত্যক্ষ এবং পরোক্ষ পরিণতি, প্রভাব সারা ত্রিপুরা রাজ্যের মধ্যেই এই বিরূপ প্রতিক্রিয়া পৌঁছবে, এটা মোটেই সুখকর হবে না। তা আমাদের তরফ থেকে বা আমার ব্যক্তিগত তরফ থেকে এটাই হবে এই আপিল। এই ক্ষেত্রে আমি অন্য রাজনৈতিক মন্তব্য এই মুহূর্তে করতে চাই না। আগে এটা থামুক, রাজনীতি হোক মতাদর্শগত, কর্মসূচিগত এবং উচ্চ এরকম কিভাবে উদাহরণ আমরা স্থাপন করতে পারি মানুষের ভালোর জন্য, মঙ্গলের জন্য, এটাই হোক রাজনীতিতে আমাদের মূল লক্ষ্য।